তারেক রহমান সাহেব না বলতেন, প্রধানমন্ত্রী না বলতেন যে মাদক নির্মূল করতে হবে, তো উনি না মাদক নির্মূল করতেন না? প্রধানমন্ত্রী 1 নম্বর এজেন্ডা মাদক নির্মূল করা। আরে প্রধানমন্ত্রীর 1 নম্বর এজেন্ডা আপনি বলবেন কেন? এগুলো গতানুগতিক কথা। এই যে চাঁদাবাজের কোনো দল নাই, সন্ত্রাসী কোনো দল নাই, এগুলো একেবারে পুস্তকের আমরা কিছু নীতিবাক্য পড়ি না, নীতিবাক্য শোনাই, নিজেরা আয়ত্ত করি, এগুলো নীতিবাক্যের মধ্যে পড়ে গেছে। এগুলো আসলে বাস্তবে মানে বাস্তবতার কোনো মিল এর সঙ্গে নেই। যে চাঁদাবাজে কোনো দল নেই, সন্ত্রাসী কোনো দল নেই, প্রত্যেক দলই সন্ত্রাসী লালন পালন করে। বিশেষ করে বুর্জুয়া, মানে আমাদের তো বুর্জুয়া শাসন ব্যবস্থায় তো চলমান, তার মধ্যে শাসক গোষ্ঠী বলতে আমরা আওয়ামী লীগ বিএনপিকে বুঝি। তারা চাঁদাবাজদের প্রশ্রয় দিয়েছে সবসময় এবং সন্ত্রাসীদেরকেও প্রশ্রয় দিয়েছে। গণতন্ত্র তো একটু উন্নত হয়, এটা তো বুর্জুয়া গণতন্ত্র, পেটি বুর্জুয়া। এই যে হেলেনা পাড়া একটা কথা বললেন তো যে আওয়ামী লীগ প্রশ্রয় দিয়েছে, বিএনপি প্রশ্রয় দেয় না। শুনেন, আওয়ামী লীগের সময় আমরা হেলমেট বাহিনী শুনেছি না? হ্যাঁ, যখনই কোনো প্রোগ্রাম হতো, সে বিএনপি হোক বা বিরোধী দলের কোনো কর্মসূচি থাকুক বা সেই ছাত্র আন্দোলন 2018 সালের, সব জায়গায় হেলমেট বাহিনী লাফিয়ে পড়েছিল। হ্যাঁ, এখন সেই হেলমেট বাহিনীর বিষয়ে কি বলা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে? ওরা গুপ্ত শিবির ছিল, গুপ্ত জামাত ছিল। আচ্ছা, ধরে নিলাম গুপ্ত জামাত ছিল, গুপ্ত শিবির ছিল, তখন যে হেলমেট বাহিনী যেসব অপকর্ম করছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কেন? তখন তো মানুষ জানতো যেগুলো ছাত্রলীগ বা যুবলীগের নেতাকর্মী, হ্যাঁ, তারা এগুলো করছে, তখন কেন থামায়নি যে না এগুলো করা যাবে না? এখন সেই হেলমেট বাহিনী যখন সারা বাংলাদেশে মানে আলাদা একটা কালচার তৈরি করলো, এখন বলা হচ্ছে যে ওটা ছাত্রলীগ যুবলীগ ছিল না, ওগুলো গুপ্ত শিবির বা গুপ্ত জামাত ছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে হেলেনাপা বললেন যে সন্ত্রাসী কোনো দল নেই। আচ্ছা, দল নেই তা ধরেন, দল নেই তাহলে নির্মূল করেন, কোনো সমস্যা নেই। আমরা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হলো, তার আগে 5 আগস্টের পর থেকে সারা দেশে তুমুলভাবে চাঁদাবাজি হয়েছে, মপতন্ত্র কায়েম হয়েছে, হ্যাঁ, আরও অন্যান্য অপকর্ম ঘটেছে। এই চাঁদাবাজির অভিযোগ কার বিরুদ্ধে বেশি ছিল? চাঁদাবাজির অভিযোগটি বিএনপির বিরুদ্ধে ছিল। জামাতের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ তো ছিলই, দখলদারিত্ব কিংবা প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই চাঁদাবাজিটা দেখা গেছে বিএনপির ক্ষেত্রে, যেটি বাস্তবতা। আবার এটিও সত্য কথা যে বিএনপির হাইকমান্ড থেকে, আজকে যিনি প্রধানমন্ত্রী তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, তার পক্ষ থেকে একেবারে স্ট্রিক্টলি অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 11,000 জনকে বহিষ্কার, না 7,000 বা 8,000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা হাততালি দিলাম, আমরা অভিনন্দন জানালাম, আমরা সাধুবাদ জানালাম। লাভের লাভ কি হয়েছে? আবার তাদেরকে ফেরত নিয়েছে। যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আবার ফেরত নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেভাবেই হোক, আপনি যেভাবেই বলুন না কেন, তাদেরকে সসম্মানে দলে ফেরত নিয়েছে। লাভ তো কিছু হয়নি। যেখানে আমি বলবো জামাত অনেক লাভবান হয়েছে। জামাত এটাই চাইছিল যে বিএনপির যে ভাবমূর্তি এই চাঁদাবাজির কারণে যেন একবারে ধূলিসাৎ হয়ে যায়, ধুলার সাথে মিশিয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, তখন বিএনপি যেখানে তার দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করছে, তারেক রহমান সাহেব বহিষ্কারের নির্দেশ দিচ্ছিলেন, সেখানে ইউনূস সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারেক রহমান সাহেব তখন কথাও বলেছেন যে আপনারা তথ্য প্রমাণ পেলে যে কাউকে অ্যারেস্ট করেন, সে যদি আমার দলের নেতাকর্মী হয়ে থাকেন গ্রেপ্তার করুন। গ্রেপ্তার কিন্তু করেনি। কেন করেনি? তখন তো সোনাই সোহাগা ছিল, জামাত, ডক্টর ইউনূস, এনসিপিরা তো সোনাই সোহাগা। ইচ্ছাকৃতভাবে আপনি দেখান যে কজন চাঁদাবাজ আটক হয়েছে ওই 1.5 বছরে। হয়নি। যেগুলো পত্রিকাতে 2-1টা জিনিস বেশ ভাইরাল হয়েছে, আওয়ামী লীগের এমপি, কি নাম, গুলশানে তার সাবেক এমপি, তার বাসায় চাঁদাবাজি করতে গেল এনসিপির একজন, হ্যাঁ, এরকম 2-4 জনকে আমরা দেখেছি আটক হতে, যখন বেশি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা গণমাধ্যমে। শুধু তাই নয়, মজুর পারবে একটু আপনাকে ইন্টারাপ্ট দিই যে এই কয়েকদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আপনার ওই যে অপরাধ পর্যালোচনা সব হয়, আপনার পুলিশের পক্ষ থেকে আপনার খুব প্রকাশ করা হয়েছে যে ওরা অনেক কষ্ট করে চাঁদাবাজ ধরে, অপরাধী ধরে, তাই তো 10 দিনের মাথায় জামিনে বেরিয়ে আসে, 15 দিনের মাথায় জামিনে বেরিয়ে আসে, অথচ আপনি কতদিন জেল কাটলেন? 3 মাস প্রায়। আমার বিরুদ্ধে তো শীর্ষ সন্ত্রাসী অভিযোগ ছিল। যাও, এখন বিষয় হচ্ছে যে বিএনপি যেমন নিল দলে ফিরিয়ে, আবার ডক্টর ইউনূস সরকার একজন চাঁদাবাজকেও গ্রেপ্তার করলো না, মানে হাতে গোনা কয়েকজন ছাড়া, আমি সে অর্থে বলছি। বিএনপি কিন্তু তার জনপ্রিয়তা
হারিয়েছে, এটি বাস্তবতা এই চাঁদাবাজির কারণে। জামাত ওইখানে গেইন করেছে, জামাত এটাই চাইছিল। এবং এই যে নির্বাচন দেরিতে হোক কেন চাইছিল, অনেকগুলো ডিজাইন ছিল। এবং এখনো সারা বাংলাদেশে নামে বেনামে যে চাঁদাবাজ বিরোধী যে মানববন্ধন অভিযান যেগুলো মিছিল দেখি আমরা, সেটি কিন্তু জামাত খোঁজ নিলে জানা যায় যে জামাতের লোকজনই এগুলো অর্গানাইজ করছে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের নামে বা বিএনপির নামে তারা তো যে এক ধরনের চাঁদাবাজি হচ্ছে, এটি আর কি প্রতিষ্ঠা করবার একটা চেষ্টা আছে বিরোধী তারা তো দলের। করবেই, এবং তারা ওইটাই চেয়েছিল ইউনূস সরকারের সময়। যদি কখনো তারা তো নির্বাচন চায়নি, এটা বাস্তবতা। আমি মনে করি, আমি অন্তত বিশ্বাস, তার অনেক যুক্তি এখন তথ্য তো দেওয়া যাবে। নির্বাচন হয়েছে, এখন এখন সগৌরবে বিএনপি চাঁদাবাজি করছে। আপনি তো সাখাওয়াত, আপনি যে রিপোর্টটি করেছেন ওইখানে বলা হয়েছে 651 জন শীর্ষ চাঁদাবাজ। মানে আমি জ্ঞান দেওয়ার দৃষ্ট দেখাব না, আমি এক জায়গায় এইটা বলে শেষ করছি। সেটা হচ্ছে যে এই 651 জন শীর্ষ চাঁদাবাজ এর বাইরে সরাসরি যারা দলের পোস্ট মানে পদবি হোল্ড করে চাঁদাবাজি করছেন, আমি যদি বলি একেবারে ডেজিগনেটেড বিএনপি নেতারা, তারা চাঁদাবাজি করেছেন বা এখনো করছেন। কারা তারা? আমি তো এভাবে বলবো না, আমি তো তথ্য প্রমাণ সহ হাজির করবো। আমার আরেকটা প্রশ্ন, জি। ধরেন 651 জন আইন প্রয়োগকারী সংস্থা যেহেতু তথ্যটা বলছে, তার মানে তারা তাদের তালিকা আছে। এদের ধরবার জন্য অভিযানের প্রয়োজনটা কি? এত ইনস্ট্যান্ট ধরা উচিত। আচ্ছা শুনুন ভাই, এটা তো সত্যি এটা কি কথা। লোক দেখানো এই চাঁদাবাজির একটা অংশ পুলিশের একেবারে মোটামুটি বেশ উপর মহল পর্যন্ত যা আমরা জানি তো ভাগ বটোয়ারা কোত্থেকে যায়। ফুটপাত থেকে যেই খুচরো বিক্রেতারা, ব্যবসায়ীরা, সেখান থেকেও চাঁদাবাজি হয়। আগে 2 টাকা করে নেওয়া হতো, পরে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, এখন 200 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, সেই চাঁদার ভাগটাও তো পুলিশের একটা অংশ। আমি সব পুলিশের কথা বলছি না, পুলিশের শীর্ষ মহলের একটা অংশ পর্যন্ত যায়। এটি তো বাস্তবতা। তো আবার পুলিশের নতুন আইজি, বিএনপি সরকার গঠনের পরে যে নতুন আইজি হিসেবে নিয়োগ পেলেন, তিনি কি বললেন? আমি বলছি অসঙ্গতিগুলো কোথায় দেখেন। তিনি বললেন যে চাঁদাবাজি, মানে কি বললেন যে প্রধানমন্ত্রী 1 নম্বর এজেন্ডা মাদক নির্মূল করা। আরে প্রধানমন্ত্রী 1 নম্বর এজেন্ডা আপনি বলবেন কেন? আপনি বলুন যে আপনার 1 নম্বর এজেন্ডা মাদক নির্মূল করা কিংবা চাঁদাবাজদের নির্মূল করা। ওই যে শেখ হাসিনার সময় এক ধরনের ট্রেন্ড উঠেছিল যে প্রধানমন্ত্রী বলেছেন, যা হয় প্রধানমন্ত্রী বলেছে, আর তোমাকে রাখা হয়েছে কি জন্য? তোমার কাজটা কি? আর যদি তারেক রহমান সাহেব না বলতেন, প্রধানমন্ত্রী না বলতেন যে মাদক নির্মূল করতে হবে, তো উনি না মাদক নির্মূল করতেন না। মানে অদ্ভুত এবং উদ্ভট সব কথাবার্তা। সো রন্ধ্রে সমাজের রন্ধ্রে দুর্নীতি যেমন আওয়ামী লীগের সময় ছিল, এই সরকারের নিশ্চয়ই এই মুহূর্তে আমি দুর্নীতির বিরুদ্ধে, মানে দুর্নীতি বিষয়ে কিছু বলতে পারবো না, কেবলমাত্র 1.5 মাস বয়স হয়েছে। কিন্তু ভাই আপনি হাটে ঘাটে যান না, পানের দোকানে পর্যন্ত চাঁদাবাজি হয়েছে গত 1.5 বছরে। হয়তো এখন এসে সেটি কিছুটা কমেছে। আমি আপনাকে বলি 50 কোটি, ফোন দিয়ে বলেছে 50 কোটি টাকা দিতে হবে, 80 কোটি টাকা দিতে হবে, 100 কোটি টাকা। আরে 100 কোটি টাকা গায়ে ভার নেই, 50 কোটি টাকা গায়ে ভার নেই। এই যে এনসিপির নেতারা বাসুর, মানে নাক টিপে দুধ বের হয় ওই ইউনূস সরকারের সময়, তারা তো 50 লাখের নিচে দেন দরবারই করতো না। আমাকে এক ব্যবসায়ী টকশোতে বলেছিল যে 2 কোটি টাকার নিচে তারা চায় না। আমি তো কম বললাম, তাই না ভাই? এখন বিষয় হচ্ছে ওই সব কথা বলে লাভ নেই। আর যেটা লিখেছেন ওটা পুলিশের ভাষ্য হয়তো সাখাওয়াত, যে এর মধ্যে অর্ধেকই হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত।